আজকের ভিডিওতে আমরা দুইটা পার্ট নিয়ে কাজ করব। প্রথম পার্টে দেখাবো কিভাবে একটি ফর্মকে ডাইনামিক করতে হয়, যেন ইমেইলটা সেন্ড করার সাথে সাথে যেন আপনার ইমেইলের ইনবক্সে চলে যায়, যেন স্পাম কিংবা জাঙ্ক ফোল্ডারে না যায়। সেটাকে আমরা ইমেইল ডাইনামিক বলে থাকি। এটা করার জন্য আমি একটা প্লাগইন ইনস্টল করব, দেন প্লাগইনটার সাথে গুগল এপিআইটাকে কানেক্ট করে দেব। ওকে, আমি এই ওয়েবসাইটটাকে করছি, আমি মেইল পাঠিয়েছি অলরেডি। আমি একটা মেইল টেস্ট মেইল পাঠাই, দেখি মেইলটা যায় কিনা। ওকে, এর আগে আমি একটা কাজ করি। এটার আগে ব্যাকহ্যান্ডে আমি এন্টার করি ডব্লিউপি অ্যাডমিন, তাই না? এন্টার। ওকে, আমি এটা সাকসেসফুলি লগ ইন করেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আমি যদি এখানে ভিজিট করি, ওকে, আমি এখান থেকে পেজে যাচ্ছি, অল পেজেসে। আমি এখান থেকেও যেতে পারি। আমি এডিট উইথ এলিমেন্টর ওপেন করছি। এটা এলিমেন্টর দিয়ে যেহেতু বানানো, ডিজাইনটা খুব ভালো হয়েছে, আই লাইক ইট। এই লেখাগুলোর একটু ফন্ট সাইজ চেঞ্জ করা দরকার। এটা ফন্টটা ভালো দেখাচ্ছে না, ফুটার নাই। এটার এই লাইনে পেডিং দেন নাই কেন? এই টেক্সট নিয়েছেন না, হেডিং, এই টেক্সটের অ্যাডভান্সে গিয়ে পেডিং দিলে হবে, দেখ খুব সুন্দর দেখাবে। আমরা দেখি তো প্লাগইন আপডেট আছে কিনা। থ্রি 3.1.1 আছে না 1.2? ওকে, দেখি। ওকে, এটা আপলোড হয়েছে। আমরা একটা কাজ করি, হেডলাইনে যাই, অ্যাডভান্স, জাস্ট এখানে ক্লিক করে, অলরেডি আছে পেডিং, আমি 10 করে দিই। 10 নিচে আসি, এই হেডলাইনে যাই, অ্যাডভান্স 10 করে দিই, সব দিকেই থাকুক 10। ওকে, অ্যাডভান্স আমি এখানে আপডেট করে দিচ্ছি। তারপর আমি এই ফর্মে যাচ্ছি। ফর্মে গিয়ে আমি যেই নাম্বার সেন্ড করবো ইমেল, এই নাম্বারটা আমি চেঞ্জ করছি, ইমেলটা আমি চেঞ্জ করব। ওয়েব ডিজাইন, www. ওকে, আমি এটাই রাখছি যেটা ছিল। ওকে, যেটা ছিল আমি সেটাই রাখছি, আমি আপডেট দিচ্ছি। এখানে একটা রিলোড দিচ্ছি। এটা কার ওয়েবসাইট? সাইফুল। সাইফুল, আমি মেল পাঠাচ্ছি, আপনি বলবেন মেলটা গিয়েছে কিনা। মোবাইল থেকে চেক করতে পারেন নিশ্চয়ই। ওকে, ধরেন একটা দিচ্ছি আর কি। ধরেন এই নামই দিলাম, ফোন নাম্বার ধরেন এটাই দিলাম যেটা আসতেছে, নিউজিল্যান্ড, এন্ড আমি মেল। ওকে, দিস ইজ টেস্টিং। দেওয়ার পর জাস্ট গেট কনসালটেশন এখানে ক্লিক করব। ফ্রম ওয়াজ সেন্ড সাকসেসফুলি। সাইফুল, আপনি একটু কষ্ট করে দেখেন তো ইনবক্সটা, একটু দ্রুত দেখেন গিয়েছে কিনা। জি স্যার, দেখতেছি স্যার। ওকে, আপনি 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 দেখেন, ঠিক আছে? আসছে? আসে না স্যার এখন। ওকে, আসলে আপনি জাঙ্ক ফোল্ডার বা
আপনার জাঙ্ক ফোল্ডার দেখেন বা ট্রাস্ট যে ফোল্ডার ওই ফোল্ডারগুলো দেখেন তো এটা দেখছি। আপনি দেখতে থাকেন। ওকে, আমরা প্লাগইনে যাব। প্লাগইনে যাওয়ার পর আমরা অ্যাড নিউ প্লাগইন অ্যাড করব। অ্যাড নিউতে যাব। যাওয়ার পর এজ ইউজুয়াল আমরা একটু আগে যেটা করেছিলাম আমরা এখানে এসএমটিপি দিয়ে সার্চ করলে চলে আসার কথা। ওকে, ইনস্টল এ প্লাগইন এন্ড অ্যাক্টিভ। এখান থেকে জাস্ট গো ব্যাক টু ড্যাশবোর্ড। ওকে, এই অবস্থায় থাকার পর আপনি কিছু এখানে কয়েকটা সেটিং আছে, আমরা সেটিং গুলো করব। মেইল ফ্রম ইমেইল আমরা এই মেইল থেকে যাবে। ওকে, আমি এটাই দিয়েছি ফ্রম নেম, এটা এই হলো নেম। ধরুন আমি এটা দিচ্ছি ব্যাচ 2। ওকে, এফএফসি ব্যাচ 2, এফএফসি ব্যাচ 2। স্যার মেল আসছিল স্যার। কি ইনবক্সে আসছে? না স্প্যামে আসছে স্যার। ইনবক্স স্প্যামে? জি আচ্ছা, স্প্যামে গিয়েছে, আমরা চাচ্ছি ইনবক্সে যাক। ওকে, এটা করার জন্য কি করতে হবে একটু দেখেন। ওকে, থ্যাংক ইউ। একটু মোবাইলটা সাইলেন্ট করেন। এই অবস্থায় আমরা জাস্ট এখান থেকে গুগল, এটা থাকুক যেভাবে সেভে, এটা আমরা জিমেইলটাকে সিলেক্ট করব। করার পর এখানে ক্লায়েন্ট আইডি এন্ড ক্লায়েন্ট সিক্রেট এই দুইটা জিনিস আমাকে খুঁজতে হবে। ওকে, এটা করার জন্য আমি যেটা করতে পারি, ধরুন আমি এখানে গিয়ে সার্চ করলাম গুগল, বা আমরা এইভাবে সার্চ করতে পারি কনসোল গুগল ডেভেলপমেন্ট, বা আমরা কনসোল গুগল ডেভেলপমেন্ট দিয়ে আমরা সার্চ করি। সার্চ করার পর এই অপশনটা আসবে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যেই আপনার ড্যাশবোর্ডটা দেখতে যেমনই দেখা কোনো সমস্যা নেই, আপনি জাস্ট একটু আমরা অপেক্ষা করব। আমরা জাস্ট এই ড্রপ ডাউনে যাব। যদি ড্রপ ডাউনে না যায়, ড্রপ ডাউন অপশনটা না আসে, সেক্ষেত্রে আপনাদের একটা অপশন আসবে নিউ প্রজেক্ট, ক্রিয়েট নিউ প্রজেক্ট। আপনি জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করবেন। যদি আগে কখনো ক্রিয়েট না করে থাকেন, সেক্ষেত্রে ড্রপ ডাউন অপশনটা নাও আসতে পারে। আমি এখানে দিচ্ছি, এখানে প্রজেক্ট নেম দিচ্ছি আমি এফএফসি ব্যাচ 2, এটা হলো আমার প্রজেক্ট নেম। দেওয়ার পর আমি ক্রিয়েট, একটা প্রজেক্ট নেম তৈরি করতে হবে। ওকে, এই অবস্থায় আপনি হয় এখানে ক্লিক করতে পারেন, নয়তোবা এই ড্রপ ডাউন থেকে এখন আপনি সিলেক্ট করেন এফএফসি ব্যাচ 2। এটা সিলেক্ট করা অবস্থায় আপনি জাস্ট এনেবল এন্ড সার্ভিসেস এখানে ক্লিক করবেন, এপিআইস এন্ড সার্ভিসেস। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ড্রপ ডাউনে, কিন্তু ড্রপ ডাউনের নিচে কি আছে, ব্যাচ 2। এখানে জিমেইল এপিআই দেন, জিমেইল এপিআই, সরি, বা জিমেইল দিলেই হয়, জিমেইল এপিআই এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এনাবলে ক্লিক করেন। ওকে, এনাবলে ক্লিক করা অবস্থায়, ঠিক এই অবস্থায় যেভাবে দেখতে পাচ্ছেন, জাস্ট ক্রিয়েট ক্রেডেনশিয়াল এখানে ক্লিক করেন। এই অবস্থায় হুইচ এপিআই আর ইউ ইউজিং, এখান থেকে আপনি জাস্ট জিমেইল এপিআই, হোয়ার এই অপশনটা থেকে জাস্ট এখান থেকে ওয়েব ব্রাউজার এন্ড ইউজার ডাটা এখানে ক্লিক করে হোয়াট ক্রেডেনশিয়াল ডু আই নিড এখানে ক্লিক করেন। এই অবস্থায় আপনি জাস্ট নট নাও এখানে ক্লিক করেন। ক্লিক করার পর ক্লায়েন্ট এন্ড অথো আইডি এখানে আপনি দিতে পারেন ওয়েব ক্লায়েন্ট 1, নো প্রবলেম, আপনি যেভাবে সেভাবে রাখতে পারেন আপনার ইচ্ছে। অথরাইজেশন জাভাস্ক্রিপ্ট অরিজিনাল, এখানে ডোমেইন নেম দিতে বলতেছে, আমার ডোমেইন নেম হলো কোনটা, এটা কপি করছি এন্ড আমি এখানে পেস্ট করছি। বাস, এখন অথরাইজেশন রিডাইরেক্ট ইউআরআইএস দেখতে পাচ্ছেন, এটা কোনটা, এই যে এটা। আমি ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে এটা আমি জাস্ট এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। এখানে আসব, আসার পর সিম্পলি আমি এখানে পেস্ট করে দেব, স্ল্যাশ চিহ্নটা উঠিয়ে দিই। এখানে আসার পর আপনি জাস্ট রিফ্রেশে ক্লিক করবেন। রিফ্রেশে ক্লিক করার পর দ্বিতীয়বার অবশ্যই সেট আপ কনসেন্ট এর স্ক্রিন এখানে ক্লিক করবেন।
ওকে, এই জায়গায় আসার পর আপনি জাস্ট এখান থেকে এক্সটার্নাল সিলেক্ট করবেন, দেন ক্রিয়েট কোথায় আছে এই এই অবস্থা এখানে সিলেক্ট অবস্থায়। ওকে, আপনি অ্যাপ নেম দেন, আমি ধরেন FFC B2 দিলাম, আমি ধরেন এটাই দিলাম। ইউজার আমি আমার এই জিমেইলটা দিয়েছি। অ্যাপ দেওয়ার দরকার নেই, অ্যাপ ডোমেইন অ্যাপ্লিকেশন হোম পেজ, আমি হোম পেজটা কোনটা, ওকে পেস্ট করছি, নিয়ে নিয়েছে। অথরাইজেশন ডোমেইন, এখানে ক্লিক করছি অ্যাড ডোমেইনে। ইয়েস, নিয়ে নিয়েছে। ডেভেলপার কন্ট্রাক্ট ইনফরমেশনস, এটা যদি আপনি দিতে চান আমি দিচ্ছি। এটা আসলে এই পার্টটা আসলে দরকার পড়ে না। জাস্ট সেভ এন্ড কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউতে আমরা চলে যাই। ব্যাক টু ড্যাশবোর্ড, এই যে পার্টটা করছি এই পার্টটা না করলেও চলে। ওকে, এই অবস্থায় আমি জাস্ট ক্রেডেনশিয়ালে যাব। ক্রেডেনশিয়ালে যাওয়ার পর আমি ক্রিয়েট ক্রেডেনশিয়াল এখানে ক্লিক করব। আগে এপিআই ক্রি অটোমেটিক দেখছেন ক্রিয়েটিং এপিআই কি ক্রিয়েট হচ্ছে, এটা ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি এই এপিআই কিটা আমি কপি করছি। কপি করার পর আমি এখানে এপিআই কিটা দরকার নেই, কি আছে ইউর এপিআই কি, না এপিআই কি দরকার নেই। এখানে ক্লায়েন্ট আইডি এন্ড সিক্রেট আইডি নেব, ক্লায়েন্ট সিক্রেট। তাহলে এটা আমরা ক্লোজ করছি। আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পর ওথ ক্লায়েন্ট আইডি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন টাইপ, এখান থেকে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন নেম, ওয়েব ক্লায়েন্ট নেম ধরেন আমি দিচ্ছি এখানে FFC ব্যাচ 2। অথরাইজেশন জাভাস্ক্রিপ্ট অরিজিনাল ফর ইউজ ইউর রিকোয়েস্ট ফ্রম দ্য ব্রাউজার, অ্যাড ইউআরএল, আমি ইউআরএলটা অ্যাড করতে বলছি, আমি এখানে আমার ইউআরএলটা অ্যাড করছি। সরি এটা না, কপি করছি, পেস্ট করছি। ওকে, অথরাইজেশন রিডাইরেক্ট ইউআরআইএস কোনটা বলেন তো, এই যে এটা পেস্ট করছি। ওকে, ক্রিয়েট, এখানে ক্লিক করার সাথে সাথে আমার কাজ শেষ। এখন আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত সেই ইউর ক্লায়েন্ট আইডি এন্ড ইউর ক্লায়েন্ট সিক্রেট। আমরা ক্লায়েন্ট আইডিটা কপি করছি, ক্লায়েন্ট আইডি এখানে পেস্ট করছি, ইউর ক্লায়েন্ট সিক্রেট কপি করছি, এখানে পেস্ট করছি। দ্যাটস অল, সেভ সেটিং। এই অবস্থায় জাস্ট আমরা অ্যালাউ প্লাগইন টু সেন্ড ইমেল ইউজিং ইউর গুগল অ্যাকাউন্ট ক্লিক করছি। My God, showing problem again. Okay, it has not verified it. Okay, দ্য ডেভেলপার স্টেটটা পাবলিশ করিনি, এখন আমি পাবলিশ করে দিয়েছি, ওথ কনসেন্ট স্ক্রিন থেকে পাবলিশ করে দিয়েছি। সো এখন আমি যদি এখানে ক্লিক করি, এই এমন একটি ড্যাশবোর্ড দেখাবে। সেক্ষেত্রে আপনার বই পড়ার কিছুই নেই এখানে, যদিও একটা বিপজ্জনক সংকট। আপনি জাস্ট অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে যাওয়ার পর কন্টিনিউ অনলি ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস রিস্ক অ্যান্ড ট্রাস্ট দ্য ডেভেলপার, আপনি জাস্ট আনসেফে ক্লিক করবেন। জাস্ট অ্যালাউ, একটু অ্যালাউ করে দিবেন এই এরিয়াটা। যদি ক্যান্সেলে ক্লিক করেন তাহলে কাজ হবে না কিন্তু।
মোটামুটি আমাদেরটা সাকসেস সম্ভবত ইয়েস কানেক্টেড অ্যাজ WP90 এই ডোমেনের আন্ডারে কানেক্ট হয়ে গিয়েছে। এটা একটু ঝামেলা হয়েছে, তারপর মনে হয় আমরা দিন শেষে সাকসেসফুল হয়েছি। তার মানে প্রবলেমটা কোথায় হয়েছিল, আমরা যে অ্যাপসটা তৈরি করেছিলাম ওইটা আমরা পাবলিশ করিনি। সো আমরা পাবলিশ করার পর এটা হচ্ছে। এখন ধরেন আমি চাচ্ছি যে এই ইমেইলের আমি অন্য একটা ইমেইলের মাধ্যমে করবো, সেক্ষেত্রে জাস্ট রিমুভ কানেকশন আবার ক্লিক করবেন। আমি আবার দেখাচ্ছি, ধরেন রিমুভ কানেকশন, আমার এগুলো কিন্তু সব ঠিক আছে থাকুক। অ্যালো প্লাগ ইন টু সেন্ড, এখান থেকে ধরেন আমি চাচ্ছি এটা সিলেক্ট করব, অ্যাডভান্স, আনসেফ, হ্যালো। ক্লায়েন্টকে আপনারা যেটা করতে পারেন, এই পার্টটা ক্লায়েন্টের উপর ছেড়ে দিতে পারেন যে আপনি আপনার জিমেইলের সাথে অ্যাড করেন। সো আপনি স্ক্রিনশট দিয়ে বলে দিতে পারেন যে আপনি এখানে ক্লিক করলে এটা আপনার জিমেইলের সাথে অ্যাড হয়ে যাবে। এলো 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 করবেন, তারপর ক্লিক অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওয়েব ব্রিজের 90 আন্ডার, আমি সেভ সেটিং এ ক্লিক করব। তার মানে আমার মোটামুটি সেটআপ হয়ে গেছে, সবকিছু শুড বি রাইট। নাও আই উইল গো হিয়ার এন্ড রিফ্রেশ দিস পেজ। সাইফুল রেডি আছেন? জি স্যার। আমি এখানে আপনার একটা ফর্ম সেন্ড করব। ওকে ওকে, আমি দিচ্ছি লাস্ট নেম খান, ইমেল, জেন্ডার মেল এন্ড অস্ট্রেলিয়া। দিস ইজ ফ্রিল্যান্সার রাকিব। দেখবেন যে সাথে সাথে চলে যাবে মেসেজটা। মোবাইলে কানেকশন করা নেই আপনার ইমেল? জি স্যার, আছে মোবাইলে আছে, আসছে মেল আসছে। চলে আসছে? জি জি ওকে, সো আমরা সাকসেসফুল ইনবক্সে না ইনবক্সই যাবে। জি জি তো আমরা সাকসেসফুলি একটা ফর্মকে কিভাবে ডাইনামিক করতে সেটা শিখে ফেললাম। শুধু এটা না, আপনি এই ওয়েবসাইটে যত ফর্ম আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে যত বুকিং ফর্ম, প্রোডাক্ট ফর্ম, যত ধরনের ফর্ম বানান না কেন, সরাসরি আপনার কোনো ক্লায়েন্ট মেসেজ দেওয়ার সাথে সাথে চলে যাবে। আর যদি মনে হয় এখানে দ্য ফর্ম ওয়াজ, এখানে যদি সার্ভার নট কানেক্টেড এরকম দেখাই, তাহলে বুঝতে হবে যে আপনি যে এপিআই তৈরি করেছেন ওইগুলোতে ঝামেলা হয়েছে। সো কি করবেন, সেক্ষেত্রে নতুন করে আবার তৈরি করা ট্রাই করতে পারেন যদি এরকম কোনো প্রবলেম শো করে। আমরা একটু বিরতি নেব 2-4 মিনিট, তারপর আমরা ক্লাসটা আবার যথারীতি শুরু করব।